ফেসবুকের মনিটাইজেশন টুলস বা ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল প্রথমে লক্ষ্য করতে হবে আপনার ফেসবুক আইডি বা পেজের প্রোফাইলের ক্যাটাগরিটার উপর। কারণ কি, ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই ইনকাম করতে পারবেন না বা কখনোই মনিটাইজেশন টুলসটাও অন করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাই দেবো আপনি কিভাবে সঠিক ক্যাটাগরিটা সিলেক্টের মাধ্যমে আপনি ফেসবুক থেকে একটি ভালো পরিমাণে আর্ন জেনারেট করতে পারেন। তো আসুন ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি তানভীর চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল আলোচনার টপিক হচ্ছে ফেসবুক। তো আজকে আমি ফেসবুকের ক্যাটাগরি সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। কারণ আমরা জানি যে ফেসবুক থেকে এখন ইউজ পরিমাণে টাকা ইনকাম করা যাচ্ছে। তো অনেকে আছে আমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত অ্যাক্টিভ আছি, প্লাস প্রতিনিয়তই ফেসবুকে বিভিন্ন প্রকার কন্টেন্ট আপলোড করতেছি, তারপরে আমাদের ফেসবুকের ভিডিওগুলোতে ভিউ আসতেছে না, প্লাস আমরা ফেসবুক থেকে কোনো প্রকার ইনকামও জেনারেট করতে পারতেছি না। তো এটির বেশ কিছু কারণ রয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে ক্যাটাগরি। তো আপনি যদি ফেসবুকের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন, তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন টুলসটা অন করতে পারবেন না, প্লাস টাকা ইনকামও করতে পারবেন না। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে। তো ফেসবুকে প্রবেশ করার পর সিম্পলি আমার ফেসবুক আইডিটা এখানে শো করবে। তো এখান থেকে আমরা প্রোফাইল আইকনটার উপরে একটা ট্যাপ দিব। তো প্রোফাইল আইকনে ট্যাপ দেওয়ার পর এখানে আমরা একটু যদি লক্ষ্য করি, তো থ্রি ডট আইকন দেখতে পারবো। থ্রি ডট আইকনটার উপরে একটা ক্লিক দিব। তো থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর এখানে প্রথমে আপনারা দেখতে পারবেন লেখা আছে যে এডিট। তো এই এডিট অপশনটার উপরে একটা ট্যাপ দিবেন। তো এডিটে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন এবং যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে প্রোফাইল শো করতেছে এবং সাথে আপনার ক্যাটাগরিটা শো করতেছে। তো এখানে আমার দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর। তো বর্তমান সময়ে আমি দেখতে পারছি যে 61 পেজ বা প্রোফাইল আমি ঘুরে দেখেছি, যেখানে আমি দেখতে পারছি যে 90% মানুষই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখছে। তো ভাই, ডিজিটাল ক্রিয়েটরটার মানেটা কি? তো আমরা মনে করি যে এই ডিজিটাল ক্রিয়েটর দিলে আমরা ফেসবুকে সকল প্রকার ভিডিও আপলোড করতে পারবো, যে কারণে আমরা ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে থাকি। তো বিষয়টা কিন্তু এরকম না। তো এই ডিজিটাল ক্রিয়েটরটার মানে কি, বা এই ডিজিটাল ক্রিয়েটরটার দ্বারা কি বোঝায়, এটা আগে আমরা জানবো। তো এই ডিজিটাল ক্রিয়েটরটার মানে হচ্ছে যে আপনি ফেসবুকে সৃজনশীল কিছু তৈরি করে প্রতিনিয়ত আপলোড করাকে ডিজিটাল ক্রিয়েটর বলে। তো এই সৃজনশীল কিছু হতে পারে ভিডিও, ছবি, বা ব্লগ ইত্যাদি। তো এই ডিজিটাল ক্রিয়েটরটা মানে হচ্ছে যে আপনি ফেসবুকে সৃজনশীল কিছু তৈরি করে প্রতিনিয়ত আপলোড করাকে বলে ডিজিটাল ক্রিয়েটর। তো এখন দেখা গেল যে আপনি একটা ফেসবুক পেজ বা আইডিতে প্রতিনিয়ত হাসির ভিডিও আপলোড করতেছেন, মানে হাস্যকর ভিডিও আপলোড করতেছেন। তো এখন এই হাস্যকর ভিডিওটা যদি আপনি সৃজনশীলের কাতারে নিয়ে যান, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম দেখায়। মানে কি, আপনি যদি হাস্যকর ভিডিও প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করেন, তো ওই ক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে কমেডি। কারণ কমেডিটার মাধ্যমে কি বোঝায়, কমেডিটার মাধ্যমে এটাই বোঝায় যে আপনি হাস্যকর ভিডিও কন্টেন্ট প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করতেছেন, এবং তো ওই ভিডিওটা কি ফেসবুক আপনার নিজে অ্যানালাইসিস করে যে ব্যক্তি আপনার ভিডিওটা দেখে হাসতেছে ওই ব্যক্তির কাছে পৌঁছে দিবে। তো এখন এখন আপনি যদি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে তারপর ওই রকম হাস্যকর ভিডিও প্রতিনিয়ত আপলোড করেন, তাহলে কিন্তু আপনার পেজে কখনো মনিটাইজেশন আসবে না, প্লাস আপনি ফেসবুক থেকে কখনো টাকা ইনকাম করতে পারবেন না। তো এর জন্য আমি সকলকে বলতেছি যে আপনি ফার্স্ট অফ অল আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও করতেছেন ওই ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করেন। মানে আপনি ক্যাটাগরিটা যদি ঠিক রেখে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাহলে 100% আপনি ফেসবুকের মনিটাইজেশন টুলস অন করতে পারবেন, প্লাস ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা লম্বা করব না, জাস্ট এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।